কি অবস্থা সবার? জাহিদ খান অ্যাগেইন। তো এখন কথা বলবো যে কেন শাকিব খানের প্রিন্সের মতো ডিরেক্টরদের সাথে কাজ করা উচিত না। দেখেন, এখানে আমি ডিরেক্টরকে নিয়ে কথা বলবো, নতুন ডিরেক্টর যারা আছে তাদের সম্পর্কেও কথা বলবো, ইভেন প্রোডাকশন হাউস, বিশেষ করে আনপ্রফেশনাল প্রোডাকশন হাউসদের নিয়েও কথা বলবো। যারা জানে না যে একটা সিনেমা জাস্ট নির্মাণ করলেই হয় না, সেটা প্রত্যেকটা হলে কিভাবে পৌঁছে দিতে হয়, ইভেন বড় পোস্টার যে থাকে, হলের সামনে যে বড় পোস্টারটা থাকে সেটাও সময় মতো কিভাবে তাদের কাছে, হল মালিকদের কাছে পৌঁছে দিতে হয়, এই সিম্পল জিনিসগুলো যারা মেনটেন করতে পারে না তাদের আসলে প্রোডাকশন হাউস নির্মাণ করা বা প্রোডাকশন হাউস চালানোই উচিত। তো শুরু করব প্রিন্স নিয়ে। তো এই যে ডিরেক্টর তো অনেক বুলি আউড়িয়েছে যে তিনি হিউজ স্কেলের একটা সিনেমা নির্মাণ করবে, তিনি 90s এর একটা গ্যাংস্টার থ্রিলার নির্মাণ করবে। বাট আউটপুট যেটা হয়েছে, আমার রিভিউটা যারা দেখেছেন তারা হয়তো অলরেডি বুঝে গেছেন যে প্রিন্স আসলে কোন লেভেলের সিনেমা, এবং যারা সিনেমাটা দেখেছেন তাদের তো এক্সপিরিয়েন্স আমি বলবো অসাধারণ হয়েছে। সো এই ধরনের ডিরেক্টরদের সাথে কেন শাকিব খানের কাজ করা উচিত না জানেন? এর কারণ হলো তার লাস্ট সিনেমার লাইন আপ গুলো যদি আপনি দেখেন, প্রত্যেকটা সিনেমায় কিছু না কিছু এক্সট্রা তারা প্রোভাইড করেছে। শুরুতেই যদি আসি প্রিয়তমার কথা, প্রিয়তমা একদমই পারফেক্ট কোনো সিনেমা ছিল না। স্টিল প্রিয়তমার যে মেকআপ ছিল, প্রিয়তমার যে ক্লাইম্যাক্স ছিল, সেখানে কিন্তু আমরা নতুন একটা শাকিব খানকে খুঁজে পেয়েছি। এরপরে আসলো রাজকুমার কিন্তু একদমই প্রিয়তমার মতো কোনো সিনেমা ছিল না। রাজকুমার একটা নিশ সিনেমা ছিল। এই সিনেমাটা অনেকেরই পছন্দের সিনেমা না, বাট পার্সোনালি রাজকুমারটা আমার খুবই খুবই পছন্দের একটা সিনেমা। তো ওই সিনেমাটাতে খুব স্পেশাল একটা দৃশ্য ছিল, যেখানে একটা মানুষ দেশের বাইরে গিয়ে তার দেশের কথা মনে করে তিনি মাঠে হাত দিয়ে জাস্ট ঘাসগুলো জড়িয়ে ধরতেছে। এই একটা সিনের যে ডায়নামিক, আমার পুরো সিনেমার এক্সপিরিয়েন্সটা বদলে দিয়েছে শুধুমাত্র এই একটা সিনের ডায়নামিক। এবং শাকিব খান তার মাকে নিয়ে যে একটা ম্যাডনেস দেখায়, এই ব্যাপারটা আমার কাছে চমৎকার লেগেছে। যদিও এই সিনেমাটাও একদমই পারফেক্ট কোনো সিনেমা ছিল না, বাট স্টিল এই যে দেখেন প্রিয়তমা এবং রাজকুমার দুইটা সিনেমার মধ্যে হিউজ একটা ডিফারেন্স ছিল, এবং স্টোরির দিকে বলেন বা ইমপ্রুভমেন্টের দিকে বলেন, ভালো রকম একটা ইমপ্রুভমেন্ট হয়েছে। বিশেষ করে ক্লাইম্যাক্স একটা দৃশ্য ছিল, সম্ভবত সাজেক বা বান্দরবনের দিকে শ্যুটটা করা হয়েছে। তো কিছু না কিছু এক্সট্রা কিন্তু আমরা পেয়েছি। এরপর আসলো কি তুফানে শাকিব খানের মেকআপ বলেন, লুক বলেন, বা শাকিব খানের পার্সোনালিটি তিনি যেভাবে ক্যারি করে, সবকিছুর মধ্যেই কিন্তু একটা নতুনত্ব আছেই। এরপরে আসলো তাণ্ডব অ্যাগেইন একদমই টপ নচ কোনো সিনেমা ছিল না। স্টিল তাণ্ডবে কিছু ব্যাপার ছিল, আপনি একদম সব ব্যাপার ফেলে দেন। ভয়েস মডুলেশন, এটা কি বাংলাদেশে ভাই আমরা এর আগে অনেক সিনেমায় দেখেছি? এটা কিন্তু দেখিনি। তো এই একটা ব্যাপারের জন্য হলেও কিন্তু শাকিব খানের ইমপ্রুভমেন্ট এসেছে। এবং এর পাশাপাশি তাণ্ডবের কিন্তু অ্যাকশন চমৎকার ছিল, বিশেষ করে কিছু শট যেখানে শাকিব খান হাত উপরে করে একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, সামনে অনেকগুলো মানুষ, কিছু শট স্পেশাল ছিল। বাট ভাই এই সিনেমায় আপনি এক্সট্রা কি পেয়েছেন? ফাকিং নাথিং ভাই, কিচ্ছু নাই। এই ডিরেক্টর ভেট্রিমারনের সিনেমা থেকে কিছু নিয়েছে, তারপরে হলো তুফান থেকে কিছু নিয়েছে, বিভিন্ন সিনেমা থেকে নিয়েছে, এবং তার মধ্যে নিজে একটা সিগনেচার যে ক্রিয়েট করবে সেইটা তো একদমই ক্রিয়েট করতে পারেনি। তো আমার মনে হয় যে স্ক্রিপ্ট দেখে ঝাঁপিয়ে পড়া এই কাজটা শাকিব খানের এই সময়টাতে, ক্যারিয়ারের এই সময়টাতে দাঁড়িয়ে একেবারেই উচিত না। এখন বরবাদ যে আসলো, দেখেন বরবাদের ডিরেক্টর একদমই নতুন একজন ডিরেক্টর, বাট ওই সিনেমার যে টেকনিশিয়ান ছিল তারা এত বেশি এক্সপেরিয়েন্সড, তাদের অভিজ্ঞতার ওজন এত বেশি। ডিরেক্টর নতুন হলেও তার অনেক ভুল ত্রুটি কিন্তু সিনেমাটোগ্রাফি বলেন বা ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেন বা মেকআপ আর্টিস্টের কথাও যদি বলেন, এসব ব্যাপারের কারণে ঢাকা পড়ে গেছে। বাট এই সিনেমাটার ক্ষেত্রে না, এই ব্যাপারগুলো একেবারেই ক্লিক করেনি। নতুন একটা ডিরেক্টরকে হিউজ একটা বাজেট দিলেই তিনি যে একটা ভালো আউটপুট আনতে পারবে বা বাজেটের যে প্রপার একটা ইউটিলাইজ তিনি করতে পারবে, সেটা কিন্তু না। এখন আপনি বলিউডের কথা যদি ধরেন, লেটস সে অনুরাগ কাশ্যপ, তাকে যদি আপনি অ্যাটলি কুমারের সিনেমা যে বাজেট থাকে এরকম একটা বাজেট দেন, তিনি কি কোনোদিনও অ্যাটলি কুমারের সিনেমার যে স্কেল, এই স্কেলের একটা সিনেমা নির্মাণ করতে পারবে? এক একটা মানুষের এক একটা দিকে এক্সপার্টিস থাকে।